তো আমাদের আজ আদর্শ বিষয় হচ্ছে হলো ড্রয়িং। ড্রয়িং এর মধ্যে থাকবে হলো গ্রামের দৃশ্য ড্রয়িং আর ফিগার ড্রয়িং। ফিগার যে কোনো কিছু হতে পারে, হয়তো মানুষ হতে পারে, বা কোনো পশু পাখি হতে পারে। এটা হলো আমাদের আজকে মূল বিষয়বস্তু। তো আসলে ড্রয়িংটা কি আমরা তো সবাই জানি, আগের ক্লাসে তো সেটা জেনেছি আর কি। তো ড্রয়িংটা মূলত কি, যে আমাদের কল্পিত বা দৃশ্যত যে সাবজেক্টটা থাকে বা যে বিষয়বস্তু থাকে, সেটা কল্পিত যে লাইন আমরা দিয়ে থাকি, পরিকল্পিত যে লাইন দিয়ে থাকি, সেটাই হলো ড্রয়িং। তো প্রথমে আমরা গ্রামের দৃশ্য দেখাবো। গ্রামের দৃশ্য আঁকতে গেলে দেখা যাচ্ছে পুরো বোর্ডটাই একটা আমার কম্পোজিশন, মানে খাতা দিয়ে একটা চিত্রপট বলা যায় বা খাতা। তো ক্ষেত্রে আমরা প্রথমে দেখা যাচ্ছে একটা দিগন্ত রেখা দিয়ে মানে সুবিধার্থে, এটা না দিয়েও আঁকা যায়, কিন্তু সুবিধার্থে আমরা প্রথমে একটা দিগন্ত রেখা দিয়ে নেব। গ্রামের দৃশ্যে কি কি থাকতে পারে বিষয়বস্তু? ঘর, কুড়ে ঘর, বিশেষ করে কুড়ে ঘর। দৃশ্যের এটা হলো বিষয়বস্তু, গ্রামের দৃশ্যের বিষয়বস্তু।
কুড়ে ঘর, গাছ, নদী, নৌকা, কল গাছ, খড়ের পালা, তো আমরা গ্রামের দৃশ্য আঁকতে গেলে আমাদের বেশি তো প্রধানত এরকমই থাকে যে কুড়ে ঘর থাকে, গাছ থাকে, নদী বা কলা গাছ, খড়ের পালা ইত্যাদি। এছাড়া আরো অনেক কিছু থাকতে পারে, প্রাথমিক পর্যায়ে এরকমই থাকে। তো প্রথমে দেখা যাচ্ছে আমি ঘরটা কিভাবে আঁকবো। যদি পুরো বোর্ডটাই যদি আমি একটা কাগজ দিই, তো সেক্ষেত্রে মধ্যিখানে হালকা একটু উপর থেকে আমি একটা দিগন্ত রেখে দিয়ে নিলাম সহজ করে আঁকার জন্য। ঠিক আছে, এরপর দেখা যাচ্ছে মধ্যবিন্দু এমনটা হতে পারে, মধ্যবিন্দু। কথাগুলো শুনতে হবে, আমি যেভাবে করি সেইভাবে স্টেপ বাই স্টেপ সেগুলো আমরা শিখে নেব। হ্যাঁ, দেখা যাচ্ছে এটাও মাঝখানে হতে পারে এভাবে। তার কিছুটা বাম পাশ থেকে শুরু করব আমি, ঘর টাকা। এবার ত্রিভুজটা দিলাম। এবার এখান থেকে মধ্যবিন্দু লাইন টানলাম, এখানে যতটুকু ডান পাশ থেকে ততটুকু একটা পরিমাপ নিয়ে এই লম্বা লম্বি দাগ দিয়ে দিলাম। এবং মাঝখানের রেখাটা এই পাশের দুইটা রেখার থেকে একটু লম্বা থাকবে। এবার এগুলো আমি করে দেব। এই পাশেটা একটু খাটো হওয়ার কারণ, আর এটা হলো এই যে পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করেছি সেই বিষয়ের জন্য, যে এইটা যদি আমি কাছে দেখি তবে অবশ্যই এটা এর থেকে দূরে, আর এখান থেকে এটাও দূরে, বাম পাশে এইখানে একটু ছোট হবে। স্যার ছোট কোনটা হবে? স্যার এরপর দরজা, সাইডে জানালা থাকলো। হ্যাঁ বলুন। স্যার ছোট দাগ কোনটা হবে? দুইটা থেকে ছোট কোনটা বুঝলাম না। যে তিনটা রেখা বরাবর, এইটা, এটা আর এটা, সাইডের দুটো একটু ছোট হবে, কারণ পার্সপেক্টিভের কারণে। এই মধ্য মাঝখানে যেখানে এটা যদি আমি এখান থেকে যদি আমি আই লেভেলটা ধরি, ডান পাশেরটা অবশ্যই দূরে, এই কারণে একটু ছোট হবে। এখান থেকে বাম পাশেরটা একটু ছোট। ছোট হওয়ার কারণ হলো পরিপ্রেক্ষিতের জন্য আর কি, যেটা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে। এরপর কি করব, দৃশ্য আঁকতে গেলে ঘর হলে এর পাশে হয়তো গাছ দিয়ে দেবো, তাহলে আরো একটু দৃশ্যমান হবে।
এ পর্যন্ত কি হচ্ছে? দেখতে অসুবিধা হচ্ছে? একটু ডান সাইড বাম সাইড হয়ে বসেন, তাহলে তো একটু এখানে রাখতে হবে এই জন্য। হয়ে গেলে বলবেন, ঠিক আছে? পরে হয়ে গেলে। জি স্যার হয়ে গেছে। দেখেন, গাছ আঁকতে গেলে আগেও শিখিয়েছি, এখন এটা সাজিয়ে গুছিয়ে একটা দৃশ্য স্থাপন করতে হবে পরিকল্পিত ভাবে। এরপর গাছের কাণ্ডটা আকার পাতার গ্রুপ দিতে হবে। এই যে পাতার গ্রুপটা এলোমেলোতেই পারে, কারণ এটা তো গুণে শেষ করা যাবে না, অগোছালো এবং অসংখ্য। এ পর্যন্ত হয়েছে? হয়েছে কি এবার? এরপর দেখা যাচ্ছে একটা খড়ের পালা দিবে।
এরপর সাইডে আমি আরো কিছু দিয়ে দিতে পারি। এখানে দেখা যাচ্ছে কলা গাছ থাকতে পারে। দেখেন কলা গাছ একটা পাতা যদি আঁকতে পারা যায় তাহলে পাশে শুধু এভাবে রাখতে পাশাপাশি এঁকে দিলে হচ্ছে। মানে একটা রেখা বারবার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? একবারেই এঁকে শেষ করবেন। কারণ একটা দাগের উপর দিয়ে মানে একটা ড্রয়িং উপর দিয়ে বারবার ড্রয়িং করছি না। ফার্স্ট টাইম তো হয়তো একটু খারাপ লাগতে পারে দেখতে, কিন্তু বারবার দাগ দেওয়ার দরকার নেই। এক দাগে যেটা হয়, এক লাইনে যেটা হয় করবেন। বেশি গাছ দিব না, এগুলো দেখা যাচ্ছে কাছের গাছ বলে একদম ডিটেলসে এখানে পাতা বোঝা আছে এটা কলা গাছ, কিন্তু দূরের যে গাছগুলো থাকে সেগুলো জাস্ট আমি এভাবে দিয়ে দিব, কোন রকমের গ্রুপ বোঝালেই হচ্ছে। আর দূরে যাওয়ার কারণে এভাবে ধীরে ধীরে ছোট হয়ে থাকবে। এবার গাছের গ্রুপ গুলো, পাতার গ্রুপ গুলো তো অবশ্যই ডার্ক থাকে, অত ডিটেলস বোঝা যায় না। এই কারণে আমি এরকম করে দিব, তাহলে সহজে দূরে মনে হবে। এই যে সাইডে দিলাম এটা তাল গাছ, দুটো অবশ্য ছোট আঁকতে পাবো কারণ এটা তো দূরের গাছ, আর দূরে গেলে যে কোনো বস্তু ছোট দেখতে পাই আমরা। কি ড্রয়িং করা যাবে তো?
একটা ড্রয়িং করতে গেলে আমরা ড্রয়িংটা কি সেটা তো জানি, এছাড়া ড্রয়িং করতে গেলে কম্পোজিশন লাগে, পার্সপেক্টিভ লাগে। সেগুলো মেনে যদি ছবি আঁকা হয় তাহলে একেবারেই সহজ ছবি আঁকা। আর আমি যেভাবে ছবি আঁকছি জায়গা সে উল্টো করে আঁকা যাবে না, কারণ ফার্স্ট টাইম আমি যেভাবে দেখাবো শেখাবো সেভাবেই আঁকতে হবে। দেখা যাচ্ছে তাল গাছটা আঁকতে গেলে আমি কাণ্ডটা হলো পরে এঁকেছি, পাতাগুলো আগে এঁকেছি, এই জন্যই পাতা গ্রুপটা আগে এঁকে নেবো। হ্যাঁ, এভাবে যে আমি কাণ্ড পরে আঁকবো, পাতা আগে, পাতা পরে, এরকম নয়। আগে শিখে নিতে হবে আমার মতো করে, তারপর যখন পুরোটা শিখে যাবেন তারপর নিজের মতো করে অ্যাপ্লাই করবেন। এখন আমি বলেছিলাম না যে পুরো বোর্ডটা যদি আমি, এটাই কিন্তু কম্পোজিশন, যে আমি ঘরটা এত বড় করে আঁকলাম আমার পাশে জায়গা থাকলো না। হ্যাঁ, এই যে গঠনটা, কম্পোজিশন যে গঠনটা, এটা আমাকে কি করেছিলাম যে মধ্যবিন্দু থেকে বাম পাশে গেছিলাম, তার মানে আমার ঘরটা এই অর্ধেকের ডান দিকে হয়তো গেলে হালকা যাবে, কিন্তু জায়গা কম থাকার কারণ কি বুঝতে পারছেন? কম্পোজিশনে ভুল হয়েছে। যে হ্যাঁ, আমি বলেছিলাম না যে মধ্যবিন্দু, এই যে দুই ভাগ করতাম যদি, এদিক দিয়ে যদি দুই ভাগ করি, এভাবে যদি দুই ভাগ করি, তাহলে ঘরটা আমার মধ্যবিন্দু থেকে বাম পাশে গেছিলাম, সেক্ষেত্রে আমার এই পাশে অর্ধেক জায়গা থেকে গেছিল, কিন্তু আপনি হয়তো এমন ভাবে আঁকছেন যে ডান দিকে। হ্যাঁ, এটা হলো কম্পোজিশন, যে আমার গঠনটা যেন ঠিকঠাক থাকে, যে এত বড় করে আঁকবো না, দেখা যাচ্ছে যে ঘরের পাশে আমি খড়ের পালাটা কলা গাছ এমন ভাবে আঁকলাম, একটার সঙ্গে আরেকটা তুলনা করা গেল না, মানে নেচারে যেমনটা থাকে তেমন করেই আঁকতে হবে। গঠনটা হলো এটা। নিচে জায়গা কম হয়ে গেছে কার? যে ছবি আঁকার নিয়মগুলো আগে শিখিয়েছি তারপর আঁকছে, যে আগে তো শেখানো হয়নি তা তো নয়। যে পার্সপেক্টিভের কারণে ছোট দূরের জিনিস ছোট দেখাবে, কাছের জিনিস বড় দেখাবে। কম্পোজিশনের ক্ষেত্রে হলো গঠন বা সাজানো যেটা, এগুলো তো মাথায় রাখতে হবে। স্যার, আমরা এতদিন অনিয়ম এঁকেছি, মানে নিয়ম না জেনে, এখন অবশ্যই নিয়ম না জেনে আঁকবো না। স্যার, স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ তা বলুন। আমি আপনার ক্লাসে প্রথম করছি, বাকি ক্লাসগুলো আমি কিভাবে পেতে পারি? বাকি ক্লাসগুলো তো গ্রুপে তো দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বাকি ক্লাসগুলোর ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনি সেটা জেনে তো নিতে পারবেন। আমি তো আসলে স্যার পাচ্ছি না, মানে যেখান থেকে আমাকে অ্যাড করছে তারপর থেকে পাচ্ছি, কিন্তু তার আগে কোনো কিছুই তো পাচ্ছি না। আপনার নামটা বলুন, ক্লাস শেষে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং ক্লাসের ভিডিও দেওয়া হবে। স্যার, দীপ্তি মন্ডল, কোথা থেকে বলছেন? খুলনা থেকে। খুলনা থেকে। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে আপনার সঙ্গে যোগাযোগ করে ক্লাসের ভিডিও গুলো দিয়ে দেওয়া হবে, আচ্ছা, ঠিক বোঝার আছে, সুবিধা। ধন্যবাদ।
এ পর্যন্ত কমপ্লিট হয়েছে সবার? হয়ে গেলে একটু কথা বলবেন। জি স্যার, এরপর হয়েছে। দেখেন নৌকা আঁকবো। নৌকা আঁকার এর থেকে শর্টকাট টেকনিক আর হয় না। দেখেন একটা প্রথমে একটা সোজা লাইন দিলাম, এরপর এখান থেকে এটা একটা প্রায় তরমুজের ফালির মতো দেখাচ্ছে, তাই না, লম্বালম্বি করে। এবার মাঝখানের, এটা যদি মাঝখান হয়, এটার এই দুই অংশটা আমি ভাগ করে নেবো, এখান থেকে এইভাবে মিশিয়ে দিব। এবার এখান থেকে ডান দিকে যাবে, আর নৌকার ভিতরে যে পাটাতন থাকে সেটাও দিয়ে দিতে হবে। কি নৌকা আঁকা কি খুব কঠিন মনে হচ্ছে? দূরে হয়তো কিন্তু আমি পাখিও দিয়ে দিতে পারি, উড়ন্ত পাখি। এরপর বাড়ির সামনে অবশ্যই চলার রাস্তা থাকবে। গ্রামের বাড়ি মানে বাড়ির পাশ দিয়ে তো আর পাঁচিল দেখা যায় না, হয়তো বেড়া দেখা যায়, পাশে ক্ষেত থাকে, সেই বেড়াটা আমি দিয়ে দিলাম। এ পর্যন্ত হয়েছে সবার? তো আমাদের বিষয়বস্তু কি ছিল তাহলে আজকে ড্রয়িং এ? গ্রামের দৃশ্য। তো এটা দেখে কি গ্রামের দৃশ্য মনে হচ্ছে? কি মনে হচ্ছে গ্রামের দৃশ্য?
তো এর ভিতরে দেখা যাচ্ছে আরো ছবিটা প্রাণবন্ত করতে গেলে হয়তো মানুষের ফিগার, গরু, ছাগল এগুলো দিতে হয়, কিন্তু ফার্স্ট টাইম তো এই কারণে দিচ্ছি না, দেখা যাচ্ছে আরো জটিল মনে হতে পারে। এটাই অনেক জটিল মনে হচ্ছে ফার্স্ট টাইম বলে, এর মধ্যে যদি আমি ফিগার অ্যাড করে দিই তাহলে আরো জটিল মনে হবে। সেই জন্য দেখা যাচ্ছে ফিগার গুলো দিচ্ছি না, সেটা আলাদা করে দেখাবো। এবং পরবর্তীতে এরপরে শহরের দৃশ্য যখন দেখাবো তখন ফিগার গুলো থাকবে, গ্রামের দৃশ্য আবার নেক্সট টাইম যখন শেখাবো আরো সহজ মনে হবে, এবং ফিগার গুলো তখন অ্যাড করে দেবো। এখানে কর্মরত ফিগার থাকতে পারে, দেখা যাচ্ছে এখানে কেউ হ্যাঁ কি বলছেন বুঝিনি। হ্যাঁ নিতে পারেন। এই যে গ্রামের দৃশ্যের যে ড্রয়িং এর ফটো আপনারা তুলে নিতে পারেন চাইলে। কালি শেষ হয়ে গেল নাকি? কালার মার্কারের এলো কালি শেষ হয়ে গেছে আমাদের। হ্যাঁ এই যে গ্রামের ছবিটা যে আঁকা হয়েছে এটা কোন পজিশনে সেটা কি মনে আছে? আমি দুটো স্টাইল বলেছিলাম, একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ। এটা কোন সাইজ বলতে পারবেন? যে পোর্ট্রেট কি ল্যান্ডস্কেপ? না পোর্ট না না, যদি পোর্ট্রেটটা কি আর ল্যান্ডস্কেপটা কি, সেটা হলো পোর্ট্রেট মানে যেটা আমরা যেটা বলি যে মুখমণ্ডল। আমাদের মুখমণ্ডলটা কিভাবে থাকে? সবসময় লম্বালম্বি ভাবে থাকে। তো এটা কি লম্বালম্বি ভাবে আছে? এটা হলো ওয়াইড বেশি, হ্যাঁ, আড়াআড়ি, সেটাই হলো। আর ল্যান্ডটা কিভাবে থাকে? খাড়া খাড়া ভাবে থাকে না তো। আমাদের ভূমিটা ভূমিটা তো কখনোই খাড়া ভাবে থাকে না। তাহলে এটা কোন সাইজ? এটা এটা হলো ল্যান্ডস্কেপ সাইজ। আমরা দুটো ভাবেই ছবি আঁকি, একটা হলো পোর্ট্রেট সাইজ আর একটা হলো ল্যান্ডস্কেপ সাইজ। তো দেখা যাচ্ছে আমি ফটোটা তো যখন আমার ছবিটা আঁকা ল্যান্ডস্কেপ সাইজ মানে সাইজে, কিন্তু আমি যদি পোর্ট্রেট সাইজে ছবিটা তুলি ফোনে তাহলে কেমন হবে? কম্পোজিশন ঠিক থাকবে? মানে ছবি তোলার ক্ষেত্রেটাও এরকমই, মানে বুঝতে হবে। তা নাহলে কি হবে, ছবিটা তুলে আবার হয়তো ক্রপ করে এডিট করে তারপর হলো কম্পোজিশন ঠিক করতে হবে। তাহলে আমি কোন ভাবে ছবিটা তুলছি, সে কেন তুলছি তার উপর মানে নির্ভর করে যে আমি কিভাবে মানে ক্যামেরাটা ধরবো। বুঝাতে পারছি? কয়জন তুলছেন ল্যান্ডস্কেপ সাইজে ফোনটা এভাবে আড়াআড়ি ভাবে? কয়জন তুলছেন? কয়জন তুলছেন বলেন? ছবি তো অনেকেই তুলছেন, এইভাবে কে ধরে তুলছেন? এটা কি বুঝে করছেন নাকি না বুঝে? বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাপার। যদি ফটোগ্রাফি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা হতো তখন কিন্তু এই ধরনের এইটা আরো বেশি ধারণা দেওয়া হতো। তাহলে চারুকলা সাবজেক্টের গুরুত্ব আছে কিনা? আমাদের প্রতিদিন মানে নিত্য প্রয়োজনীয় জিনিসে এমন কোনো জিনিস নাই যে আর্টিস্টের ছোঁয়া নেই। এমন কোনো জিনিস আছে আমরা ব্যবহার করি না যে যে ডিজাইনটা আর্টিস্ট করে না? বলেন তো এমন একটা উপকরণের নাম।
মানে যাই ব্যবহার করি না কেন, কোনো না কোনো আর্টিস্টের সেটা ডিজাইন করা, নকশা করা, ধারণা দেওয়া। আমরা জানি কিন্তু মূল্যায়ন করি না, এটা হচ্ছে ব্যাপার আমাদের অধিকাংশ বিষয়। কালি শেষ হয়ে গেছে। এরপরে দেখাচ্ছে গ্রামের দৃশ্যে কি ধরনের ফিগার দেওয়া যায়, সেইগুলো আমি এখন এঁকে দেখাবো। তো এখন এখানে এঁকে দেখাতে যাচ্ছিলাম, তো কালি শেষ হয়ে গেল হঠাৎ করে। অনেক ছোট করে দেখালে বুঝতে অসুবিধা হবে, এই কারণে আগে বড় আকারে দেখাবো, তারপরে ছোট। আর ড্রয়িং যখন করবেন অবশ্যই হাতটা নরম করে আলতো করে লাইন গুলো দেবেন, তা না